এহরাম এর কাপড় পরিধানের পূর্বে পরিচ্ছন্নতার জন্য কি কি কাজ মোস্তাহাব? সুন্দর একটি প্রশ্ন। এবার আমরা একটু এহরামের মধ্যে প্রবেশ করতে চাই। যারা এই মুহূর্তে দেখছেন, হয়তো এখনও অনেকে যাননি, হয়তো যাবেন, সামনে ফ্লাইট, আপনাদেরকে বলছি, এহরামের কাপড় পরার পূর্বে 1 নম্বর শর্ত, গোসল করে নেবেন সুন্দর করে, উত্তম করে, সাথে সাথে ওযু করবেন, পবিত্র হবেন, একটু শরীরের মধ্যে সুগন্ধি মাখবেন, সারা শরীরে সুন্দর করে সুগন্ধি মেখে তারপর আপনি কি করবেন, সুন্দর করে আপনার এহরামটা পরবেন। তার আগে ছোট্ট আরেকটু কাজ করবেন, যে কাজটি হয়তো আমরা করি না। এই যে নখ কেটে নেবেন এবং শরীরের যে পশমগুলো থাকে, উদ্বৃত্ত পশম, নাভির নিচের পশম, বগুলের পশম, এগুলো কিন্তু কেটে নেবেন। অনেকের আবার দেখবেন পশম তো 40 দিনের মধ্যে কাটে না, একেবারে নিচে এমন মনে হচ্ছে যে আফ্রিকার জঙ্গল। এটা করা যাবে না, দ্যাট ওয়াজ দ্য অড লুকিং। অতএব সেটা কিন্তু করব না। আমরা সুন্দর করে মোচ, গোফ আমরা এবং নখ এবং পশম যেগুলো উদ্বৃত্ত রয়েছে সেগুলো আমরা কেটে নেব। তবে হ্যাঁ, দাড়ি কিন্তু কাটা যাবে না, মনে রাখতে হবে। দাড়ি কাটা এটা কিন্তু মারাত্মক অন্যায়। দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা, আমালান ওয়াজিব। অতএব আমরা দাড়ি রেখে দেব এবং সুন্দর করে পরিষ্কার হয়ে গোসল করে তারপর আমরা যে এহরামের কাপড়টা ইনশাআল্লাহ তাআলা পরব। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, আমিন। তারপর প্রশ্ন এসেছে, এহরামের কাপড় পরিধানের পূর্বে সুগন্ধি মাখা মুস্তাহাব, কিন্তু এই সুগন্ধি কোথায় মাখতে হবে? হ্যাঁ, ডেফিনেটলি, চমৎকার, আপনি জেনেই প্রশ্ন করেছেন। এহরামের কাপড় পরিধানের পরে সুগন্ধি মাখা যাবে না। আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন, সুগন্ধি মাখতে হবে। ওই যে আমি বলেছি, গোসল করবেন, পরিষ্কার পায়ে পরিষ্কার হয়ে তারপর আপনি এহরামের কাপড় বডিতে পরার আগেই কিন্তু আপনি সুন্দর করে মেখে নেবেন আতর বা সেন্ট। তবে আতরটা একটু মাখবেন, কারণ সেন্টের মধ্যে অ্যালকোহল থাকে। আমরা চেষ্টা করব আতর মাখতে ইনশাআল্লাহ তাআলা। পুরুষের এহরামের কাপড় কেমন হবে? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। যারা জানেন না তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এহরামের কাপড় কিন্তু দুটি। কতটি? দুটি এহরামের কাপড়। একটি কাপড় পরবে উপরে, আরেকটি কাপড় পরবে নিচে। এখন প্রশ্ন হলো, তাহলে কি দুটি নিব? না, আমার পরামর্শ থাকবে আপনারা এহরামের কাপড় নেবেন কমপক্ষে 2 সেট, 4টে। এখন আলহামদুলিল্লাহ আমাদের সকল হাজী সাহেবরা এটা বুঝেন, তারা কিন্তু এভাবেই সংগ্রহ করেন। আর আজকাল তো দোকানে এভাবে সেটিং করাই থাকে, কার জন্য কতটুকু প্রয়োজন। অতএব এহরামের কাপড় সেট হবে কতটি? 2টি সেট হবে। কি কারণে হবে সেটা একটু বলে দিচ্ছি। আপনি যখন ধরেন চলার পথে কোথাও কোনো নাপাকি কি লেগে গেল, অনেকের অনেক সমস্যা থাকে, কেউ প্রস্রাব করার পর ফোটায় ফোটায় প্রস্রাব পড়ে, এই প্রবলেমটা কিন্তু আছে। আর মাশাআল্লাহ আমাদের দেশের মানুষ বয়োজ্যেষ্ঠ হলেই কিন্তু হজে যায়, আর ওই সময় কিন্তু এই কিডনির এই প্রবলেমটা থাকে, যে প্রস্রাবের পরেও ফোটায় ফোটায় প্রস্রাব পড়তে থাকে, তখন এহরামের কাপড়টা কিন্তু নষ্ট হয়ে যাবে। এছাড়া আরও কিছু প্রবলেম থাকতে পারে। ফর এক্সাম্পল, আপনার স্বপ্নদোষও কিন্তু হয়ে যেতে পারে। আমরা যারা পুরুষ আছি, হয়তো ঘুমালেন কোনো কারণে, এ ধরনের আপনার নাইট প্রেশার হয়ে গেল, তখন কি করবেন? সাথে সাথে কিন্তু এহরামের কাপড় চেঞ্জ করে ওই যে আরেক সেট কাপড় আপনি সেট করেছেন সেটা আপনি পরে নেবেন। অতএব এহরামের এই কাপড়টি হবে 2টি পার্ট, একটি পার্ট হবে উপরের, আরেকটি পার্ট হবে নিচের। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এহরামের কাপড় পরিধানের পর আংটি এটা কিন্তু পরা যাবে না। সর্বোচ্চ আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন, ঘড়ি বা সময় দেখার জন্য বা কারোর সাথে কথা বলার জন্য। আংটি পরা যাবে না, চেইন পরা যাবে না, তাবিজ পরা যাবে না, কোনো কারণেই এগুলো কিন্তু ইউটিলাইজ করা যাবে না। তবে হ্যাঁ, আপনি বিমানে উঠেছেন, প্রচণ্ড শীত, কনকনে শীত, সেখানে একটু কষ্ট হচ্ছে, আপনি চাইলে বিমান থেকে একটি চাদর অথবা আপনি আপনার সাথে করে যে বেডিং নিয়ে যাবেন সেখান থেকে একটি চাদর আপনি গায়ে জড়াতে পারেন, কিন্তু এহরামের সাথে অন্য কোনো কাপড় পরা যাবে না। আরেকটা বিষয়, এহরামের কাপড় কিন্তু সেলাই করা যাবে না। স্রেফ এহরামের কাপড় হবে একদম কাটা কাপড়। সেটা হয়তো অনেকে চিন্তা করছেন যে বাহিরে যখন ইউজ করা হয় তখন কিন্তু কিছু পশম দেখা যায়, অর্থাৎ আপনার সুতাটা একটু বেরিয়ে থাকে, এই জন্য অনেকে প্ল্যান করে এটা একটু সেলাই করে নেয়। খবরদার, সেলাইযুক্ত এহরামের কাপড় পরা ইটস রিয়েলি ফর হিবিডেন ইন ইসলাম, স্পেশালি ফর দ্য হজ। হজের জন্য কিন্তু এহরামের কাপড়, সেলাইযুক্ত কাপড় পরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অতএব আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুক, আমিন।